আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ বইয়ের চ্যাপ্টার অন প্রবলেম 3। চলুন শুরু করা যাক। এখানে বলতেছে আর ট্রেডার্স ইন্টার ইনটু এ লং জুট ফিউচার কন্ট্রাক্ট when the future price is টাকা 50 per কেজি, the contract is for the delivery of 1 lakh কেজি। এখানে বলতেছে একজন ব্যবসায়ী একটা নির্দিষ্ট সময় পরে 1 লাখ কেজি পাট ক্রয় করবে, যার ক্রয় মূল্য 50 টাকা পার কেজি। How much does the trader gain or loss if the jute price at the end of the contract is এখানে বলতেছে যে কন্ট্রাক্টটা শেষে পাটের বর্তমান বাজার মূল্য দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, একটা 45 টাকা পার কেজি এবং আরেকটা 53 পার কেজি। এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা কি ধরনের কন্ট্রাক্ট। যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি লং কন্ট্রাক্ট, এর মানে ক্রয় চুক্তি। তো ব্যবসায়ী 1 লাখ টাকা দরে পাট ক্রয়ের জন্য একটা চুক্তি করলো, যার ক্রয় মূল্য 50 টাকা আছে। পরবর্তীতে দেখা গেল কন্ট্রাক্টটা শেষে এর বাজার মূল্য আছে 45 টাকা। মানে তিনি চুক্তি করছে যে মূল্যে ক্রয় করবে তার থেকে কম বাজার মূল্য, সেক্ষেত্রে সে লস করবে। আবার রিকোয়ারমেন্ট বিতে যদি আমরা দেখি, সে যে টাকা দরে ক্রয় করবে তার থেকে বেশি বাজার মূল্য, এর মানে সে রিকোয়ারমেন্ট বিতে সে গেইন করবে। তো যেহেতু এটা লং ফিউচার কন্ট্রাক্ট, সো এটা ক্রয় চুক্তি। আর এই 50 টাকা এটা এক্সারসাইজ প্রাইস, আর স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি এস সাবটি এটা দিয়ে স্পট রেট বোঝানো হয়, কন্ট্রাক্ট শেষে বর্তমান বাজার মূল্য, এবং কন্ট্রাক্ট সাইজ এখানে দেওয়া আছে 1 লাখ কেজি। তো চলুন, এখানে একটা রুলস আছে যে লং কন্ট্রাক্টের ক্ষেত্রে স্পট রেট বাড়লে লাভ, কমলে লস। এটা আমরা আগেই বিষয়টা বুঝতে পারছি, যেহেতু 50 টাকা করে সে ক্রয় করছে, স্পট রেট কম, তার মানে এটা লস। আর এই এক্সারসাইজ প্রাইস থেকে যেহেতু স্পট রেট বেশি, এর মানে এটা সে গেইন করছে। ফর্মুলাটা এখানে লিখে দিছি, টোটাল গেইন লস ইকুয়াল এস সাব টি মাইনাস কে ইন্টু কিউ। তো চলুন শুরু করা যাক। গিভেন দ্যাট এখানে এক্সারসাইজ প্রাইস আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এবং কন্ট্রাক্ট সাইজ। এক্সারসাইজ প্রাইস এখানে দেওয়া আছে 50 টাকা পার কেজি, এবং কোয়ান্টিটি দেওয়া আছে 1 লাখ কেজি। এখন রিকোয়ারমেন্ট এ লিখি। রিকোয়ারমেন্ট এ, when the spot rate at maturity, এখানে রিকোয়ারমেন্ট এতে দেওয়া আছে 45 টাকা পার কেজি। এখান থেকে আমরা ফর্মুলাটা কপি করে নিয়ে আসি। এখানে শুধু ভ্যালুগুলো ইনপুট দিলেই রেজাল্ট চলে আসবে। এস সাবটির ভ্যালু হচ্ছে 45, এবং এক্সারসাইজ প্রাইস এটার ভ্যালু হচ্ছে 50 টাকা পার কেজি।
ইন্টু কন্ট্যাক্ট সাইজ দেওয়া আছে 1 লাখ, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই 5 লাখ টাকা লস করছে। যেহেতু এটার নেগেটিভ রেজাল্ট আসছে, এর মানে সে লস করছে, এটাই লিখে দিচ্ছে এখানে। since the result is negative, so it represent টাকা 5 lakhs। তো চলুন এখন রিকোয়ারমেন্ট বিতে যাই। এখানে স্পট রেট বিতে দেওয়া আছে, রিকোয়ারমেন্টে বিতে দেওয়া আছে 53 টাকা পার কেজি। এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলাম, ফর্মুলাটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে রেজাল্টটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এস সাবটি, এটার ভ্যালু হচ্ছে 53 এবং কে এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু কন্ট্যাক্ট সাইজ 1 লাখ, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লাখ টাকা গেইন করছে। এটাই এখানে লিখে দিচ্ছি। টাকা 3 lakhs। এখন আমরা প্রবলেম 4 সলভ করব। তো চলুন শুরু করা যাক। A trader of Bangladesh enter into a long future contract on $1 lakh. The forward exchange rate is টাকা 120 per dollar. এখানে বলতেছে একজন বাংলাদেশি ব্যবসায়ী $1 লাখ ক্রয় করবে 120 টাকা দরে। How much does the trader gain or loss if the exchange rate at the end of the contract? মেয়াদ শেষে বাজার মূল্যের দুইটি মূল্যমান দেওয়া আছে। রিকোয়ারমেন্ট এতে দেওয়া আছে 110 টাকা পার ডলার এবং রিকোয়ারমেন্ট বিতে দেওয়া আছে 135 পার ডলার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু সে $1 লাখ ক্রয় করছে 120 টাকা মূল্যে, কিন্তু মেয়াদ শেষে বাজার মূল্য আছে 110 টাকা। ও চুক্তি মূল্য যদি 120 টাকা পার ডলার হয় এবং মেয়াদ শেষে বাজার মূল্য যদি 110 টাকা পার ডলার হয়, আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা সে লস করবে পার ডলার। এবং রিকোয়ারমেন্ট বিতে দেখতে পাচ্ছি চুক্তি হয়েছে 120 টাকা দরে, কিন্তু মেয়াদ শেষে বাজার মূল্য 135 টাকা। তার মানে রিকোয়ারমেন্ট বিতে সে লাভ করবে। তো চলুন শুরু করা যাক। Given that এখানে এক্সারসাইজ প্রাইস 120 টাকা
যেটা সে চুক্তির সময় করছে। কন্ট্রাক্ট সাইজ $1,00,000। স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি এখানে দেওয়া আছে। এখানে আমরা রিকোয়ারমেন্ট আগে সলভ করব। When the spot rate at maturity S sub t এখানে দেওয়া আছে 1,00,000। স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি এখানে দেওয়া আছে 110 টাকা পার ডলার। এখন আমরা ফর্মুলাটা লিখে ফেলছি, তো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলেই রেজাল্টটা চলে আসবে। এস সাব টির ভ্যালু হচ্ছে 110 টাকা এবং কে এর ভ্যালু হচ্ছে 120 টাকা। কন্ট্রাক্ট সাইজ $1,00,000। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি $10,00,000 টাকা। আমরা সেটাই লিখে ফেলি। $10,00,000 টাকা সে লস করে। এখন রিকোয়ারমেন্ট বি লিখে ফেলি। এখানে স্পট রেট দেওয়া আছে 135 টাকা পার ডলার। ফর্মুলাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিব। স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি 135 এবং কের ভ্যালু 120। কন্ট্রাক্ট সাইজ 1,00,000। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 15,00,000 টাকা গেইন করবে। সেটাই লিখে ফেলি এখানে। সো সে এটা পজিটিভ, এখানে হবে নেগেটিভ।
এর মানে হচ্ছে সে 15 লাখ টাকা গেইন করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।